নিজে একটা সন্তান জন্ম দিতে পারবি না, আমার সন্তানের দিকে চোখ রাখছস, কোন দিকে আমার সন্তানের ক্ষতি করা যাবো, তাই না? না মা, আন্টি আমাকে ফেলে দেয় নাই, আমি পড়ে গেছি। আন্টি আমি তোমাকে বেশি কথা বলতে বলছি? মার মুখে মুখে কেন কথা বলো? হ্যাঁ, এই এই বাঞ্জার বাচ্চা, তোকে আমি কি কথা বলছিলাম যে তুই আমার চোখের সামনে থেকে গুড়গুড় করবি না? তারপরেও কেন আমার চোখের সামনে আসছিস? আমার সন্তানের দিকে কেন চোখ দিস? আল্লাহ গো, দেখছো দেখছো বাঞ্জার কত বড় সাহস! সন্তান তো জন্ম দিতে পারবে না, আবার সাহায্য কাজ করে গুড়গুড় করতেছে। কি সুন্দর করে সাজুগুজু করেছে, আবার গলায় হার পরেছে, কানে দুল পরেছে, লিপস্টিক পরেছে। তোর মতো বাঞ্জাকে যেন আমার চোখের সামনে আর নেক্সট টাইম না দেখছি। যা যা এক্ষুনি আমার চোখের আরে আরে কি হইছে? তুমি এরকম করে চিৎকার মারতেছো কেন? তুমি কি শুরু করছো কওছেন? তোমার মেয়ে তো কইলো যে ওই একাই পড়ে গেছে, এরপরেও তুমি এই মহিলাটার সাথে তুমি খারাপ আচরণ করতেছো। তুমি একটু চুপ করবা, একটু থামবা তুমি। এই তুমি চুপ থাকো। তুমি কেন আমার মুখের উপর দিয়ে কথা বলছো? তোমাকে কি আমার মুখের উপর দিয়ে কথা বলার জন্য চামচা রেখেছি? ও আমার মেয়েকে এই জায়গায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। নিজে তো একটা সন্তান জন্ম দিতে পারবেই না, আবার অন্যজনের মেয়ের দিকে নজর রাখে। মা, তুমি ভুল করছো। বাবা, আসলে আন্টি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি, আমি নিজেই পড়ে গেছি। থাক মামুনি, তোমার আর কোনো কথা কইতে হইব না। জানো বোন, সব সময় না চোখের দেখা এক হয় না। এই যে তুমি এখন তোমার চোখ দিয়ে দেখলা তোমার মেয়ের আমি ধাক্কা দিয়ে ফালাই দিছি, কিন্তু আমি ধাক্কা দিয়ে ফালাই দেই নাই। জানো, ও পইরা ছিল, আমি ওরে তুলতাইছি। আর তুমি তুমি না দেখা না বুঝা তুমি আমার এই যে অপমান করে যাইতাছো। আমি বাঞ্জা। আচ্ছা, বাঞ্জা কি আমি ইচ্ছা করে হইছি? বাঞ্জা তো আমার আল্লাহ বানাইছে, আমি বাঞ্জা ছিলাম না। আমারও একটা মেয়ে সন্তান ছিল, ফুটফুটে 5-6 বছরের। জানো, একদিন না আমার ওই মাইয়াটা না নদীতে পড়ে মারা গেছে। আর আমার ওই মাইয়া মারা যাওয়ার পরের থেকে আমি প্রতিদিন ওই নদীর কাছে কাঁদতাম। একদিন আমি ওই নদীর থেকে আসার পরে পেটে অনেক ব্যথা পাইছিলাম। আর আমার যখন হাসপাতালে নিয়ে গেছিল, ডাক্তাররা আমার না বাচ্চা হওয়ার নারী উল্টিয়ে দিছে, যাতে কইরা আমার আর কোনোদিন বাচ্চা কাচ্চা না হয়। কিন্তু আমি বাঞ্জা ছিলাম না। আমার সবসময় বাঞ্জা কয়ে কয়ে তোমরা আমার অপমান করো না। দেখছো, শুনছো তুমি ওনার কথা বলে? না জানে না বুঝে যা তা কয়ে যাইতেছো। একটা মেয়ে মানুষ হইয়া একটা মেয়ে মানুষের সাথে এরকম আচরণ করতে পারে কেউ? সি 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 সি, আমি ভাবতেও পারি না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আসলে আমি বুঝতেই পারিনি। তুমি আমাকে মাফ করে দাও। শুনো, তুমি মনে করবা যে তোমার কোনো সন্তান নাই। এই যে আমার মেয়ে আছে না, আমার মেয়েকে তুমি নিজের সন্তানের মতো দেখবে। আপনি মাফ করে দেন, কিছু মনে কিছু নিয়েন না। না না, আমি মনে কষ্ট নেই নেই, কিন্তু ওরে না আমার মেয়ের মতোই লাগে। এতদিন যদি পয়সা থাকতো অসম্মানিত হইতো, তাই আমি ওর একটু আদর করি, ওর কাছে আসি সব। বুবু, তুমি আর কাঁদবা না, চলো ঘরে চলো, খাওয়া দাওয়া করবে, আসো।